নেকটেরা হল প্যাক হান্টার যারা খাবারের জন্য বড় প্রাণীদের মারবে এবং হত্যা করে। বাঘ হল একাকী শিকারী যারা তাদের শিকারকে আক্রমণ করে এবং মেরে ফেলে প্রচণ্ড শক্তি ও হিংস্রতার সাথে। উভয়ই তাদের নিজ নিজ রেঞ্জে শীর্ষ শিকারী, তাই তাদের বিশ্বব্যাপী সংঘর্ষে কি ঘটবে তা ভাবা কেবল ন্যায্য। বিশেষ করে বাঘ বনাম নেকড়ে লড়াইয়ে কে জিতবে। বাঘ এবং নেকড়েদের মধ্যে বেশিরভাগ লড়াই তাদের শারীরিক বৈশিষ্ট্য দ্বারা নির্ধারিত হয়। আকার, গতি এবং অস্ত্র। প্রাণীরা একে অপরের ক্ষতি করতে ব্যবহার করে কিছু প্রাণীকে অন্যদের অভিভূত করতে দেয়। আমরা এই প্রাণীদের দেহের 5টি গুরুত্বপূর্ণ উপাদান পরীক্ষা করতে যাচ্ছি এবং আপনাকে দেখাব যে কোনটির সুবিধা রয়েছে এবং তারা কিভাবে যুদ্ধে ভূমিকা পালন করে তা আপনাকে বলবো। বড় প্রাণী ছোট প্রাণীর চেয়ে বেশি লড়াইয়ে জয়ী হয়, বিশেষ করে যখন লড়াই দুটি শিকারীর মধ্যে হয়। এই ক্ষেত্রে বাঘ নেকড়ে থেকে অনেক বড়। বাঘের ওজন 600 পাউন্ড পর্যন্ত এবং 1-2 ফুটের বেশি লম্বা, কিন্তু নেকড়েদের ওজন প্রায় 150 পাউন্ড এবং প্রায় 5 ফুট লম্বা। বাঘটি বিশাল এবং এর ওজন চর্বির পরিবর্তে পেশি থেকে আসে। রেকর্ডে সবচেয়ে বড় বাঘের দিকে তাকালে এটি 932 পাউন্ডে পৌঁছেছে, যখন বৃহত্তম নেকড়ে 175 পাউন্ডে পৌঁছেছে। দুই শীর্ষ শিকারীর মধ্যে পার্থক্য স্পষ্ট। টাইগারদের সাইজ সুবিধা আছে। একটি নেকড়ে একটি ধৈর্যশীল রানার 3-5 মাইল গতিতে ভ্রমণ করতে সক্ষম। টাইগাররা 3-0 থেকে 4-0 বেগে দৌড়াতে পারে, কিন্তু তারা সারাদিন সেই গতি ধরে রাখতে পারে না। তবে তারা 2-0-2-5 ফুট পর্যন্ত লাফ দিতে পারে, শিকারের দূরত্ব বন্ধ করে এবং তাদের ভয়ঙ্কর আক্রমণ শুরু করতে পারে। টাইগারদের টপ স্পিড এবং ক্লোজিং বার্স্ট স্পিড আছে, তাই তাদের সুবিধা আছে। নেকড়েদের কাউন্ট 400 ভাষায় এ পরিমাপ করা হয়েছে, তবে এই পরিমাপটি একটি ল্যাব সেটিংয়ে নেওয়া হয়েছিল। একটি বাস্তব যুদ্ধে এটা বিশ্বাস করা হয় যে তারা অনেক কঠিন কামড় দিতে পারে। একটি মারাত্মক কামড়ের জন্য তাদের 2 ইঞ্চি ক্যানাইন সহ 4-2টি দাঁত রয়েছে। বাঘের সবচেয়ে বড় দাঁত 3 ইঞ্চি লম্বা এবং তাদের মোট 300টি দাঁত রয়েছে। তাদের 1,000 এর একটি বিশাল কামড় শক্তি রয়েছে, যা মাংস কেটে হাড় ভেঙে দিতে যথেষ্ট। বাঘের কামড়ের ক্ষমতা ও দাঁতের সুবিধা রয়েছে। নেকড়ে এবং বাঘ তাদের শিকার শনাক্ত করতে এবং হত্যা করার জন্য দুর্দান্ত ইন্দ্রিয় সহ শক্তিশালী শিকারী। একটি বাঘের শ্রবণ গভীর হিসাবে বর্ণনা করা হয়। তাদের দৃষ্টিশক্তি এবং রাতের দৃষ্টিশক্তিও ভালো, যদিও তাদের ঘ্রাণ শক্তি তেমন ভালো নয়। নেকড়েদের গন্ধের একটি আশ্চর্য বোধ আছে এবং মাইল দূরে থেকে শিকার শুনতে পারে। তাদের দৃষ্টিও খুব ভালো, কিন্তু দৃষ্টির সীমিত ক্ষেত্রের খরচে আসে। নেকড়েদের বাঘের চেয়ে ভালো ইন্দ্রিয় আছে এবং এখানে একটি সুবিধা আছে। একটি ভালো প্রতিরক্ষা প্রাণীদের ক্ষতি থেকে নিরাপদ থাকতে সাহায্য করতে পারে। বাঘের একটি ভয়ঙ্কর ডিসপ্লে রয়েছে, যা উচ্চস্বরে গর্জন এবং প্রতারণামূলক ফুসফুসের বৈশিষ্ট্য রয়েছে। শত্রুদের ছাড়িয়ে যাওয়ার জন্য তাদের বড় আকারের পরিপূরক করার জন্য তাদের উচ্চ গতি এবং ছদ্মবেশ রয়েছে। তাদের শিকারীদের নিয়ে চিন্তা করতে হবে না। নেকড়েরা সংখ্যায় নিরাপত্তা খুঁজে পায় এবং ক্ষতির পথ থেকে দূরে থাকার জন্য তাদের গতি এবং সহনশীলতা ব্যবহার করে। বাঘের শুধু 3 ইঞ্চি দাঁতই নেই এবং প্রাণীজগতের সবচেয়ে শক্তিশালী কামড়গুলির মধ্যে একটি, তবে তাদের 4 ইঞ্চি নখর এবং একটি মারাত্মক কামড় দেওয়ার সময় বেশিরভাগ শত্রুকে পিন করার জন্য যথেষ্ট কাঁচা শক্তিও রয়েছে। নেকড়েদের একটি শক্তিশালী কামড় এবং 2 ইঞ্চি দাঁত রয়েছে। বাঘ এবং নেকড়ে উভয়ই শীর্ষ শিকারী যারা অনন্য শিকারের ক্ষমতা প্রদর্শন করে। টাইগাররা অতর্কিত শিকারী যারা তাদের শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং একটি কামড় দিয়ে লড়াই শেষ করতে চায়। নেকড়েরা সময়ের সাথে সাথে তাদের শত্রুদের পরাভূত করে, আক্রমণে তাদের আহত করে এবং তারপর প্রাণীটি তাদের শক্তি পুড়িয়ে ফেলে পালিয়ে যায়। বাঘ নেকড়েদের চেয়ে অনেক বড় এবং দ্রুত এবং শিকার তাড়ানোর পরিবর্তে আক্রমণ করতে পছন্দ করে।